ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। কারণ আমরা সবাই কম বেশি যারা ফেসবুকে কাজ করি, অনেক কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করি। কিন্তু যদি আপনার অজান্তে আপনি যদি কখনো খেয়াল না করেন এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে কখনো রিল সেটআপ পাবেন না বা আপনার আইডি থেকে ইনকাম আসবে না। তো এ ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য কিছু পন্থা অবলম্বন করতে হবে। তো চলুন কিভাবে আপনি এটি চেক করবেন তার জন্য আগে আমরা সেটা দেখে আসি। ইউজার নট এলিজিবল আর আনঅরিজিনাল কন্টেন্ট প্রবলেম দুটো চেক করার জন্য আমাদেরকে প্রথমে প্রোফাইলের ড্যাশবোর্ডে যেতে হবে। তো আমরা প্রোফাইলের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো এই যে এখানে দেখতেছেন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের যে প্রোফাইল রিকমেন্ডেবল অপশনটা আছে সেটাতে প্রবেশ করতে হবে। তো এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করে যেতে হবে। তো এখানে প্রোফাইলের যে রিকমেন্ডেশন অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। যে প্রোফাইল রিকমেন্ডেশন, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে এই যে মনিটাইজেশন যে অপশনটা আছে, মনিটাইজেশন অপশনে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার কারণে এই যে এখানে দেখেন এখানে আপনার হচ্ছে ইউজার নট এলিজিবল আর আনঅরিজিনাল কন্টেন্ট দুইটা আমার হচ্ছে অ্যালার্ট আসে। আনঅরিজিনাল কন্টেন্ট এবং ইউজার নট এলিজিবল সমস্যাটি সমাধানের জন্য প্রথমে আমরা প্রোফাইলে যাব। প্রোফাইল থেকে আমাদের যে আনঅরিজিনাল কন্টেন্টগুলো আছে সেগুলোকে অবশ্যই আমরা ডিলিট করে নেব। তো ডিলিট করার জন্য আমাদের এখানে যে থ্রি ডট মেনু আছে এখান থেকে মুভ ট্রাস্ট লেখাটা আছে এটার উপর ক্লিক করে আমরা হচ্ছে আমাদের পোস্ট কিংবা হচ্ছে রিল ভিডিওগুলো ডিলিট করে দেব, যেগুলো আমাদের নিজস্ব কন্টেন্ট না। আনঅরিজিনাল বলতে যেগুলো আমরা অন্যের কন্টেন্ট ব্যবহার করছি বা আমরা অনলাইন থেকে কোনো কিছু পিকচার টিকচার নিয়ে প্রোফাইলের মধ্যে ছাড়ছি, সেগুলোকে ডিলিট করে নেব। এখন সেগুলো ডিলিট করা হয়ে গেলে আমরা এখান থেকে যে থ্রি ডট মেনু আছে প্রোফাইলের এখানে থ্রি ডট মেনুটাতে ক্লিক করব। এখান থেকে আমরা হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। এই হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে আমরা যাব এখন রিপোর্ট প্রবলেম। এই রিপোর্ট প্রবলেমটা যেটা আছে এটাতে আমরা ক্লিক করব। এখান থেকে নিচে আমাদের কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটাতে ক্লিক করব। এখানে একটু অপেক্ষা করতে হবে। এটা আসার পর এখানে আমাদের যে ইনক্লুড অপশনটা আছে সেটাতে আমরা প্রবেশ করব। একটু লোড নিচ্ছে, এখানে একটু সময় লাগে 5 থেকে 10 সেকেন্ড। সেটুকু সময় দেওয়ার পর আমাদের অপশনটা চলে আসবে। যে আমাদের অপশনটা চলে আসছে, এখানে এই যে ইনক্লুড লেখা আছে এখানে আমরা ক্লিক করব। ইনক্লুডে ক্লিক করার পর আপনার যদি সমস্যাটি আপনার পেজে থাকে তাহলে আমরা পেজ সিলেক্ট করব, আর যদি আপনার প্রোফাইল থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করব। তো আমার যেহেতু প্রোফাইল, তো আমি প্রোফাইলে ক্লিক করতেছি। এখান থেকে এখানে একটা যে লেখা আসছে আপলোড ফ্রম ফোন, এখানে একটা আপনার ছবি যাচ্ছে যেটার সমস্যার আমি দেখাচ্ছি। এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো এখানে এই যে আমরা যে প্রবলেমে যে মানে ফ্রন্ট সাইডটা আছে এখানে একটা স্ক্রিন নিয়েছিলাম স্ক্রিনশট, তো এই স্ক্রিনশটটা আমরা এখানে আপলোড দিয়ে দেবো। দেওয়ার পর এখন এখানে আমাদের বলছে ডেসক্রিপ দ্য ইস্যু, মানে আপনার কী ধরনের সমস্যা, এই সমস্যাটা সম্পর্কে এখানে বিস্তারিত লিখতে বলছে। তো তার জন্য আমি একটা নোটপ্যাডে ডিসক্রিপশন লিখে রাখছি। তো আপনারা চাইলে এটা এখান থেকে দেখে লিখে নিতে পারেন, অথবা আমি ইউটিউবে আপনার যে এখান থেকে পেয়ে যাবেন ইনবক্স থেকে, তো সেখান থেকে আপনারা এটা কপি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এটা কপি করে নিয়েছি, এখন এটাকে আমি এখানে পেস্ট করে দেব। তো এখানে এটা পেস্ট করে দিলে এই যে লেখাটা চলে আসছে। তো এটা আসার পর এই যে একটু দেখে নিতে হবে আসছে।
তো এখন আমি এটাকে এই যে এখানে একটা তীর চিহ্ন মতো অপশন আছে, এই তীর চিহ্নতে যদি ক্লিক করি তাহলে এই রিপোর্টটা ফেসবুক টিমের কাছে চলে যাবে, এবং তারা 72 ঘন্টাও লাগতে পারে, একদিনও লাগতে পারে, কিংবা আপনার 10 দিন থেকে 15 দিনও লাগতে পারে। এটা ডিপেন্ড করবে তারা হচ্ছে ভালোভাবে প্রোফাইলটা রিসার্চ করে আপনার যত তাড়াতাড়ি ফিডব্যাক দিতে পারে সেটার উপর।